শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, আমরা কেন রাজপথে এসেছি আপনারা জানেন। 2004 সালে আমরা মাত্র 25% উৎসব ভাতা পেয়েছি। তৎকালীন সরকার 25% উৎসব ভাতা দিয়েছিলেন। আজকে এই 21 বছর পরেও আমাদের 25% উৎসব ভাতা রয়েছে। 25% উৎসব ভাতার কোনো পরিবর্তন হয় না। বিশেষ করে আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই এবং আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো রকম আমাদের বদলি নাই, আমাদের বদলি প্রথা নাই। এই বদলি প্রথা সার্বজনীন করার জন্য এবং বিশেষ করে বর্তমান ম্যানেজিং কমিটির যে তৎপরতা, আমরা চাই ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে আমাদের সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় যেন ম্যানেজিং কমিটি হয় এবং সে ম্যানেজিং কমিটি দ্বারা যেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়। আর বিশেষ করে বদলি প্রথাটা অত্যন্ত জরুরি, কারণ অনেক শিক্ষক কর্মচারী যারা 500-700 কিলোমিটার দূরে চাকরি করছেন মাত্র 12,500 টাকা বেতন পাচ্ছে। সুতরাং বদলি প্রথাটা অনতিবিলম্বে সার্বজনীন ঘোষণা করা হোক এবং এই যে পাহাড় সম যে বৈষম্য শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি, এই সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় যে পাহাড়সম বৈষম্য, সেই পাহাড়সম বৈষম্যর আমরা অবসান চাই এবং সেই বৈষম্য অবসানের একমাত্র পথই হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। আজকে বাংলাদেশের সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া করে তারা 20 টাকা বেতন দেয়, অথচ বেসরকারি এখানে 200 থেকে 500, 1000, 2000, 5000 টাকা বেতনে লেখাপড়া করছে। অতএব একটি দেশে এই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকতে পারে না। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা করার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন দরকার। অনেকগুলো কমিশন ইতিমধ্যে এই সরকার গঠন করছেন, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন আমরা দেখতেছি না। অনতিবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি একটি শিক্ষা সংস্কার কমিশন করা হোক এবং একটি শিক্ষক নিয়োগ কমিশনের মধ্য দিয়ে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা জাতীয়করণ করা হোক এবং শিক্ষক নিয়োগ কমিশনের মধ্য দিয়ে সকল শিক্ষক কর্মচারীকে নিয়োগ প্রদান করা হোক। এবং বিশেষ করে আমাদের এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী দেখেন গত এপ্রিল মাসের বেতন এখনও পাইনি। আজকে 17 তারিখ মে মাসের। আমরা ইতিমধ্যে জানছি একজন কর্মকর্তার অসুস্থতার কারণে নাকি এই আমাদের এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন ঝুলে আছে। তাহলে এই দেশের শিক্ষকদের উপর এই অবহেলাটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। অতএব আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল এই অবস্থান থেকে আমরা ডিজি অফিস ঘেরাও করব। কেন একজন কর্মকর্তার অসুস্থতার কারণ দেখিয়ে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী মানবতার জীবনযাপন করবে? সুতরাং আমরা মনে করি শিক্ষা ব্যবস্থার এই অপব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে এই যে অবহেলা, এই অবহেলা বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা সবাই শিক্ষক। অতএব তাদের কাছে প্রত্যাশা শিক্ষকদের যেন রাজপথে বসে না থাকতে হয়। অনতিবিলম্বে শিক্ষক নেতৃবৃন্দের সাথে বসে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে যে সরকারি বেসরকারি যে বৈষম্য রয়েছে শিক্ষকদের, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার সেই জাতীয়করণের মধ্যে দিয়ে আমরা মনে করি সেই পাহাড়সম বৈষম্যের অবসান ঘটবে এবং আমরা এও বিশ্বাস করি আগামী ঈদুল আজহার পূর্বেই সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা সহ 100% উৎসব ভাতা সহ মে মাসের বেতন সরকারি কর্মচারীদের মতো শিক্ষক কর্মচারীরা পাবে। সরকারের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।